আমাদের ই-লার্নিং সেশন ৮-এ আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা জেনেছি যে ক্লাসে রোল প্লে অ্যাক্টিভিটিটির ব্যবহার করে কিভাবে ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করা যায়। এই সেশনে আমরা জানব ক্লাসে বিভিন্ন ধরনের টাস্ক বেসড অ্যাক্টিভিটির ব্যবহার করে কিভাবে ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করা যায়। আমাদের সেশন শুরুর আগে আপনি একটু ভাবুন, ক্লাসে বিভিন্ন ধরনের টাস্ক বেসড অ্যাক্টিভিটির ব্যবহার করে কিভাবে ভাষা শিক্ষাকে আরো আনন্দদায়ক করা যায়। টাস্ক ভিত্তিক অ্যাক্টিভিটি কি? একটি টাস্ক বেসড বা কার্যভিত্তিক অ্যাক্টিভিটি হলো এমন একটি অ্যাক্টিভিটি যেখানে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট ফলাফল অর্জনের জন্য ভাষার ব্যবহার করা যায়। কার্যকর অ্যাক্টিভিটিগুলি বাস্তব জীবনের প্রতিফলন ঘটায় এবং কাজটি সম্পন্ন করার সময় ততক্ষণ শিক্ষার্থীরা ভাষার ব্যবহার করতে থাকে। টাস্ক বেসড বা কার্যভিত্তিক অ্যাক্টিভিটিতে অথেন্টিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে শিক্ষার্থীদের অর্থপূর্ণ কাজ করতে বলার দিকে মনোনিবেশ করতে হয়। এই ধরনের কাজের মধ্যে একজন চিকিৎসকের সাথে দেখা করা, সাক্ষাৎকার পরিচালনা করা বা গ্রাহক পরিষেবার জন্য কল করা অন্তর্ভুক্ত থাকতে পারে। একটি টাস্ক বেসড অ্যাক্টিভিটির সুবিধাসমূহ: শিক্ষার্থীদের মধ্যকার ইন্টারঅ্যাকশন পাঠের সাথে যুক্ত থাকে, কেননা কাজটি সম্পূর্ণ করার জন্য তাদের যোগাযোগের কাজটি করতে হয়। শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতার উন্নয়ন হয়। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়তে পারে, কারণ এই কাজগুলো বাস্তব জীবনকে অনুকরণ করতে পারে। একই কারণে শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধি পায়। টাস্ক বেসড ভাষা শিক্ষার নীতিগুলি কি কি? সাধারণত কিছু কার্যভিত্তিক ভাষা শিক্ষা নিয়ে কাজ করার সময় বেশ কিছু বিষয় অনুসরণ করা ভালো, যেমন স্কফোল্ডিং, রিসাইক্লিং, অ্যাক্টিভ লার্নিং, ইন্টিগ্রেশন, রিফ্লেকশন। ক্লাসে ইংরেজি শিখতে এবং অনুশীলন করতে উৎসাহিত করে এমন অনেকগুলি টাস্ক ভিত্তিক কার্যক্রম রয়েছে। এর মধ্যে পাজলস, গেমস, ম্যাপ রিডিং শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক এবং আকর্ষণীয়। এখন আমরা এই অ্যাক্টিভিটিগুলি সম্পর্কে আরো জানব। পাজল বা ধাঁধা। এই সৃজনশীল কাজটি শিক্ষার্থীদের একসাথে কাজ করতে এবং একটি বিমূর্ত পদ্ধতিতে একাডেমিক বিষয় ধারণ করতে উৎসাহিত করে। পাজল অ্যাক্টিভিটিটি পর্যালোচনা করতে, পুনরায় স্মরণ করতে, কাজের প্রতি উৎসাহ যোগাতে এবং কখনো কখনো ভাষার সম্প্রসারণ করতে ব্যবহার করা যেতে পারে। অনেক ধরনের ভাষা শিক্ষামূলক পাজল রয়েছে, যেমন ওয়ার্ড সার্চেস, crosswords, anagrams or scrambled letters, jigsaw puzzles, and logic puzzles. পাজলের নাম অ্যানাগ্রামস। এটি মূল শব্দের অক্ষরগুলোর একটি এলোমেলো সংমিশ্রণ। এক্ষেত্রে এলোমেলো শব্দ বা বাক্যাংশটি কোনো ধরনের যোজন বিয়োজন ছাড়াই সঠিকভাবে অক্ষরগুলি সাজিয়ে মূল শব্দটি বের করা। অ্যানাগ্রামস প্রায়শই দীর্ঘ শব্দ বা বাক্যাংশের হয়ে থাকে, যা সাধারণত কোনো অর্থ বোঝায় না, তবে উপস্থিত বুদ্ধির মাধ্যমে অক্ষরগুলি সঠিকভাবে সাজিয়ে বলতে হয় এবং তা অনেক আনন্দের হয়। এছাড়া সহজ শব্দের অ্যানাগ্রামগুলি এলোমেলো থাকে এবং নতুন শব্দ তৈরি করে যা অর্থপূর্ণ নয়। উদাহরণস্বরূপ, বোর্ডে শব্দগুলি লিখুন, শিক্ষার্থীদের তা পুনরায় সাজিয়ে একটি অর্থবোধক শব্দ তৈরি করতে বলুন, যেমন ATB, TAC, LPEPA। তারপরে শিক্ষার্থীরা সঠিক শব্দটি বলতে বা লিখতে বলা। উত্তর: ATB ব্যাট, TAC ক্যাট, IPEPA অ্যাপল। গেমস হলো প্রাথমিক স্তরের লেখাপড়ার সব থেকে আনন্দের উপকরণ। পাশাপাশি উদ্দীপনা, বৈচিত্র্য, আগ্রহ এবং অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি তারা ইংরেজির প্রতি ইতিবাচক মনোভাব তৈরিতে সহায়তা করে
এটি সক্রিয় অংশগ্রহণকে উৎসাহ দেয় এবং শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়। গেম শিশুদের ভাষা শেখার অবিচ্ছেদ্য অঙ্গ। গেমগুলো বিভিন্ন বিন্যাসে খেলা যায় এবং এর নির্দিষ্ট ফলাফল এবং লক্ষ্য রয়েছে। গেমস নির্দিষ্ট নিয়মের মাধ্যমে খেলানো হয়। ক্লাসে ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রচলিত বেশ কয়েকটি গেম ব্যবহৃত হয়, যেমন নেম গেমস, গেজিং গেম, বিঙ্গো গেম, পিকচার কার্ড গেম ইত্যাদি। এখন নেম গেমের অধীনে থ্রো আ বল সম্পর্কে আমরা জানব। নাম জিজ্ঞাসা করা এবং উত্তর দেবার জন্য ব্যবহৃত জনপ্রিয় গেমগুলোর মধ্যে এটি একটি। এই গেমটির জন্য আপনার একটি বল প্রয়োজন, বা আপনি কাগজ দিয়ে একটি বল তৈরি করতে পারেন। তারপরে শিক্ষার্থীদেরকে বৃত্তাকারে দাঁড়াতে বলুন। এবার বলুন, আই অ্যাম রবিন, হোয়াটস ইয়োর নেম? তারপরে একজন শিক্ষার্থীকে বলটি ছুড়ে দিন। শিক্ষার্থীটি একই বাক্য কাঠামো ব্যবহার করে তার নামটি বলবে এবং তারপরে বলটি অন্য শিক্ষার্থীকে ছুড়ে দিবে এবং যতক্ষণ না প্রত্যেকে নিজের পরিচয় দেবে ততক্ষণ খেলাটি চলতে থাকবে। আস্কিং ক্লাস, ফেভারিট ফুড, প্লেস ইত্যাদি সম্পর্কে জানতে আপনি এই গেমটি ব্যবহার করতে পারেন। ম্যাপ রিডিং। ম্যাপ রিডিং বা মানচিত্র পাঠের অ্যাক্টিভিটি কিভাবে ইংরেজিতে দিক নির্দেশনা দেয় তা শিখতে শিক্ষার্থীদের সহায়তা করে। এটি স্থান, দিক, সময় ইত্যাদি অনুশীলন করতে সহায়তা করে। শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সাথে রাইট, স্ট্রেইট অ্যান্ড টার্ন ইত্যাদি শব্দ ব্যবহারে সহায়তা করে। চলুন একটা উদাহরণ দেয়া যাক। প্রথমে মাইম, অ্যারো ডায়াগ্রামস বা হ্যান্ড গেস্টার্স মাধ্যমে শিক্ষার্থীদের নিম্নোক্ত ফ্রেজেস গুলি অনুশীলন করুন। টার্ন রাইট অর টার্ন লেফট, গো স্ট্রেইট অন, গো পাস্ট দ্য বুক শপ অর দ্য স্কুল ইত্যাদি। তারপর বোর্ডে ফ্রেজেস গুলি লিখুন। এখন বোর্ডে নিচের মতো একটি কাল্পনিক শহরের মানচিত্র আঁকুন এবং শিক্ষার্থীদের সেই অনুযায়ী দিক নির্দেশনা দিতে বলুন। শিক্ষার্থীদের একজনকে জিজ্ঞাসা করুন, হাউ ক্যান আই গো টু দ্য হসপিটাল? এবার বোর্ডের বিভিন্ন শব্দটি ব্যবহার করে শিক্ষার্থীকে মানচিত্রের দিক নির্দেশনা দিতে উৎসাহিত করুন। যেমন, go straight, you will find a park. Then turn right, you will see a market. And then turn left. After walking for a minute, you will see the hospital at right side. এরপর শিক্ষার্থীদের জোড়ায় কাজটি সম্পূর্ণ করতে বলতে পারেন। আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারবেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন দরকার? আপনি এই অ্যাক্টিভিটি কিভাবে করতে পারেন সে সম্পর্কে নোট নিন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি টাস্ক বেসড অ্যাক্টিভিটির সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।